সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মেইন তিনটা পার্ট হলো টেকনিক্যাল এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও। টেকনিক্যাল এসইও কাজগুলো করে গুগল সার্চ কনসোলের মাধ্যমে। গুগল থেকে ইমপ্রেশন পেতে হলে, সেখান থেকে সেলস আনতে হলে আপনাকে প্রথমে গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। যখন আপনি অ্যাকাউন্টটা সেট আপ করতে যাবেন তখন আপনাকে তিনটা কাজ করতে হবে। কি? প্রথম ডোমেন বা ইউআরএল দিয়ে আগে ভেরিফাই করতে হবে। তারপরে সেখানে কি করতে হবে? একটা সাইট ম্যাপ সাবমিট করতে হবে। সাইট ম্যাপটা কি? যেমন এই যে ফাইলটা এমন এখানে একটা ওয়েবসাইটে সব কিছু দেওয়া আছে, মানে গুগলকে বোঝানো যে মানে আপনার ওয়েবসাইটের ঠিকানা দেওয়া। গুগলের যখন বট আসবে সে এসে কি কি কল করবে বা কোন প্রোডাক্টটা সে গুগলে ইমপ্রেশন দিবে মানুষের কাছে, সেটার জন্য তাকে একটা সাইট ম্যাপ দিতে হবে। যেমন এই যে এই একটা ওয়েবসাইটের এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, তারপর সে কালেকশন পেজ আছে, প্রোডাক্ট পেজ আছে, এই পেজগুলা সাইট ম্যাপের মাধ্যমে গুগলকে দিতে হবে। তো গুগল তার রোবট, এই যেভাবে তার রোবটটা পাঠাবে, রোবট পাঠায় সেটার মাধ্যমে ক্রল করে ওই পেজগুলো তার কাছে নেবে। নেওয়ার পরে কাস্টমার যখন কোনো কিছু সার্চ করবে তখন তার কাছে সে এভাবে ইমপ্রেশন দেওয়া শুরু করবে, তার কাছে ইমপ্রেশন দেবে এবং ওই ইমপ্রেশন থেকে আপনার সেলস হওয়ার সম্ভাবনা থাকবে। তবে রোবট টিএক্সটি ফাইল দেওয়ার সময় তাকে কিছু নির্দেশনা দেওয়া লাগে যে আমার এই পেজগুলো ভাই তুমি ইন্ডেক্স করো, এই পেজগুলো ইন্ডেক্স করো বা এই প্রোডাক্টগুলো ইন্ডেক্স করো। আবার কিছু প্রোডাক্ট তুমি ইন্ডেক্স করো না বা কিছু পেজ ইন্ডেক্স করো না। তাকে এগুলো আবার এই robots.txt ফাইলে এগুলো বলে দিতে হয়। তাহলে সে ওই হিসাবে আপনার এই সাইট ম্যাপে এসে গুগল যে পেজগুলো তাকে মানে দেওয়া হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে, সেই পেজগুলো অ্যালাউ করা হয়েছে, সেই পেজগুলো ইন্ডেক্স করবে, বাকি পেজগুলো সে ইন্ডেক্স করবে না। এভাবে সব কিছু সম্পূর্ণ করার পর গুগল কাস্টমারের সার্চের উপর ভিত্তি করে আপনার প্রোডাক্ট তাদের কাছে নিয়ে যাবে এবং সেখান থেকে সেলস আনার চেষ্টা করবে। আবার গুগলের রোবট এসে কিন্তু আপনার সব প্রোডাক্ট যখন ইন্ডেক্স করে তখন কিন্তু আপনার সব প্রোডাক্ট ইন্ডেক্স করে না, বা একবার আসার পর আবার এক সপ্তাহ পর আসে বা এক মাস পর আসে, সে আবার এসে ইন্ডেক্স করে। যখন আপনার মনে হলো যে না আমার এই প্রোডাক্টটা এই সপ্তাহে হট সেলিং প্রোডাক্ট, তখন আপনি যদি মনে করেন যে আমার এই প্রোডাক্টটা হট সেলিং প্রোডাক্ট এই ঈদে, তখন আপনি কি করতে পারবেন? নিজে ইন্ডেক্স করতে পারবেন। এই যে উপর যে কাজগুলো করলেন এটা হলো কি? এই যে উপর যে কাজগুলো করলেন, কি করলাম? আমরা সাইট ম্যাপ সাবমিট করলাম, robots.txt ফাইল দিলাম, তারপরে ডোমেন ভেরিফাই করলাম। এটা হলো এসইওর ম্যান্ডেটরি একটা পার্ট, যার নাম টেকনিক্যাল এসইও, যেটা ছাড়া গুগলে আপনার কোনো অস্তিত্ব থাকবে না, কেউ আপনাকে খুঁজেও পাবে না। সো এখন আপনি বুঝতে পারছেন যে এই গুগল সার্চ কনসোল অ্যাকাউন্টটা কতটা গুরুত্বপূর্ণ। টেকনিক্যাল এসইও সম্পন্ন করার পর আপনাকে করতে হবে অন পেজ এসইও। অন পেজ এসইও মানে কোনো একটা প্রোডাক্টের পেজটাকে গুগলের মতো করে সুন্দর করে অপটিমাইজ করা, যেন কোনো মানুষ যখন কোনো কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করবে, গুগল যেন সেই কিওয়ার্ডের এগেনস্টে আপনার প্রোডাক্টটাকে ইমপ্রেশন দিতে পারে এবং সেখান থেকে সেলস এনে দিতে পারে। অন পেজ এসইও করা শেষ হলে আপনি কি করতে হবে? অফ পেজ এসইও করতে হবে। অফ পেজ এসইও মানে হলো যে কিছু আর্টিকেল সাবমিশন সাইট আছে, ওইসব সাইটে গিয়ে এই যেমন এই যে এটা হলো একটা আর্টিকেল সাবমিশনের সাইট, এটা একটা আর্টিকেল সাবমিশনের যে সাইট আছে সেগুলোতে আর্টিকেল সাবমিট করতে হবে। তো ওই আর্টিকেলে কি লেখা থাকবে? আপনার প্রোডাক্টের যে টাইটেল সেই অনুযায়ী বা কিওয়ার্ড অনুযায়ী একটা আর্টিকেল লিখলেন, যে প্রোডাক্টের গুণগান লিখে একটা আর্টিকেল লিখলেন, সেখানে একটা ব্যাকলিঙ্ক করে দিলেন, ওই কিওয়ার্ডে ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসবে। এটাকে বলা মানে আর্টিকেল সাবমিশন করা, মানে কেউ আর্টিকেল পড়ে এখান থেকে কেউ একটা আর্টিকেল পড়ে আপনার আবার ওয়েবসাইটে আসা, এটি হলো অফ পেজ এসইও। সো এসইওর জন্য আপনার তিনটা জিনিস করতে হয়, একটা হলো টেকনিক্যাল এসইও, অন পেজ এসইও এবং অফ পেজ এসইও।